রাত বাজে প্রায় 12:30। আর এই সময় টিকটকের মধ্যে দেখলাম শুধু খাওয়ার ভিডিও আর সামনে, তাও আবার চিকেন ফ্রাইয়ের ভিডিও। অত রাত্রে পাওয়া তো সম্ভব না, তো এই কারণে ভাবলাম যে একটু বাসাত বানাইলাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহা ফ্রম মাস ডেইলি ব্লগ। কি তো সবার ভালো আছেন নিসব। তো সাথে গিয়া ফ্রিজ থেকে চিকেনটা বার কইরা রাখি দিলাম। দেন কিছু সময় পরে আবার এখানো চিকেন ফ্রাই করালায় যে মশলাগুলো লাগে, পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা, বাখর, লবণ, যা যা আর কি মানে বাসাত পাওয়া যায়, দারচিনির, এলাচির গুঁড়া, গরম মশলা সব কিছু দেয়া মশলাটার একটু মাখায় রাখি দিব। দেন এখানেও বালামতে দেওয়া চিকেনগুলারে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে লিমো। এখানে লেবুর রসটাও দেওয়া হয়েছে, বাট এটার ক্লিপ নিতাম আমি ভুলে গেছিলাম। তো সবগুলারে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা লাগবো প্রায় আধা ঘন্টার মতো। অ্যান্ড পরে আবার এখানেও বাসাত আছিল টক দই, এই টক দইটাও একটু দিয়ে দিলাম। আর শীতের দিনের রাত অনেক লম্বা আর বুকও কিন্তু লাগে অনেক বেশি, এখানে 30 মিনিটের মতো রাখলাম। আর অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাই করার লাই এখানে আলুগুলারে সুন্দর মতো খাইটা গরম পানির মধ্যে হালকা একটু লবণ দিয়া হালকা একটু সিদ্ধ করে লিমো। এদিকে আবার সসটা বাসাত আসিল না, এরপর অনেক কষ্ট করে আবার একটা দোকান থেকে সসটা আনা হয়েছে। দেন এখানের মধ্যে আবার দিছিলাম বাসাত বানাইল নাগামরিচ, এটা অত জাল খাওয়ার বাইরে, তো ভাবলাম যে জাল জাল কিছু খাওয়া যাক, এই কারণে আবার বাসাত নাগামরিচের আচার আছিল এটা দিলাইলাম। এদিকে আবার প্যানটা বয়লিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই বাজারলে এখানেও কর্নফ্লাওয়ার, হালকা গুঁড়া মরিচ, হালকা হলুদের মরিচ আর একটু জিরা দিয়া মাখাই নিলাম। এদিকে আবার প্যানের মধ্যে দিলাইলাম পরিমাণ মতো তেল। খেয়ে কীরকম খাই জানা নাই, বাট আমরা এরকম খাই, এরকম খাইতে অনেক বেশি মজা লাগে। এরপরে সবগুলারে আলুর সাথে মিশাই নিলাম অ্যান্ড পরে তো আবার বাজি নিলাম। আর এরকম বাজলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। অ্যান্ড এক এক কইরা যতগুলো আসিল সবগুলারে খুব সুন্দরভাবে বাজি নিলাম। কার কার ইহুট হাত রাত্রে খিদা লাগে আর এরকম কিছু বানিয়ে খাইতে ইচ্ছা হয়। আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বাজার সাথে সাথে অনেকগুলা খাইলিছি। এদিকে আবার প্যানটা একটু গরম করে নিলাম আর অন্যদিকে ব্রেড ক্রামস আর ডিমটা রেডি করে নিলাম। অ্যান্ড পরে আবার চিকেনগুলারে ব্রেড ক্রামের সাথে মিক্স কইরা আবার তো মানে যা যা প্রসেসিং আছে সেম এরকম কইরা সবগুলারে খুব সুন্দরভাবে রাখিলিমো। বানাইতে না যতটা টাইম লাগে খাইতেও কিন্তু তার 10%ও টাইম লাগে না। বাইরের খানির চেয়েও কিন্তু বাসার খানিটা অনেক বেশি পুষ্টিকর হয় আর আপনার নিঃসন্দেহে খাওয়া যায় যে না ঠিক আছে ভেজাল কিচ্ছু নাই, এটা তো আমরা নিজে প্রসেসিং কইরা বানাইছি। তো এখানে আমার সবগুলো চিকেন রেডি অ্যান্ড আমি আবার প্যানের মধ্যে তেল দিলাইমো। আগে তেলটা কম দিছিলাম আর এক এক কইরা আমি কেন সবগুলো চিকেন দেয়া রাখি দিমো। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু একবারে লো হিটে বাজা লাগবো, হাই হিট দিলে কিন্তু আবার ফুরি যাব, ভিতরটা খাসা থাকবো। অ্যান্ড দেখতেই পারেন প্রায় 90% হয়ে গেছে অ্যান্ড আমরা অর্ধেক নামাই লিছি। আর ওর তো আমরা সব কিছু রেডি, গরম গরম খাইতে অনেক বেশি মজা আসিল, তাও নাগামরিচের আচার দেওয়া অনেক বেশি টেস্টি আসলো আর গরম গরম খাইতে অনেক বেশি মজা লাগছে। আমরা মানুষ আসলাম 3 জন আর প্রায় হয়েছিল 8 পিসের মতো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে অ্যান্ড জাল জাল লাভার তো মানে আমি খাওয়ার মতো না। অ্যান্ড এটার সাথে যদি টাইগার বা কোকাকোলা না হয় তে কিন্তু হয়নি। আর দেখতে পারেন মানে চিকেন থেকে যে একটা ধুমা উড়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা দোয়া করবা। আর ভিডিওটা কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।